হ্যালো বন্ধুরা, আবারও কিন্তু গ্রাম পঞ্চায়েত ভিত্তিক ভলেন্টিয়ার্স পোস্টে কর্মী নিয়োগের একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেটা কিন্তু অফলাইনের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে। এবার কি করে আবেদন করবেন, আবেদনের প্রক্রিয়া কী রয়েছে, কোন কোন শিক্ষাগত যোগ্যতা থাকলে আজকের এই আবেদনটি করতে পারবেন, সমস্ত রকম বিস্তারিত থাকছে আজকের একটি ভিডিওর মাধ্যমে। আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলা। কেবি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। একটু বিস্তারিত দেখিয়ে দিচ্ছি যে ফরম্যাটের মধ্যে কোন কোন ডকুমেন্টসগুলি আপনাদের ফিল আপ করতে হবে। এরপরে আমি নোটিশটির মধ্যে আসবো। এই নোটিশটি যদি কেউ ডাউনলোড করতে চান, ভিডিওটি নিচে রয়েছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, সেখানে অবশ্যই যুক্ত হয়ে যান। সেখান থেকে নোটিশটি খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। একটি মাত্র এখানে পেজ রয়েছে। এখানে সবার প্রথম দেখতে পাচ্ছেন নেম ইন ক্যাপিটাল লেটার, এখানে আপনার পুরো নাম বসাবেন। এরপর আপনাদের গার্ডিয়ানস নেম মানে ফাদার্স নেম বসাতে হবে। অ্যাড দেখতে পাচ্ছেন আপনাদের যে ভিলেজ, সেই মানে গ্রামের নাম, আপনার পোস্ট অফিস, আপনার পুলিশ স্টেশন, আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছেন সেই ডিস্ট্রিক্টের নাম এখানে বসাতে হবে। এরপর আপনার পিনকোড, এরপরে কন্ট্যাক্ট নাম্বার। তো অফলাইনের ফরম্যাটের মধ্যে যেগুলো সমস্ত একদমই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল আইডি। তো এই দুটো কিন্তু অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, দেখে শুনে বুঝে ঠিকঠাকভাবে বসানোর চেষ্টা করবেন। এরপরে চলে আসবে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ অবশ্যই মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে, এমপি কার্ড, সেটি দেখে দেখে বসিয়ে দিতে হবে। এরপর দেখুন আপনি কোন ক্যাটাগরিতে বিলং করছেন, এসসি, এসটি, ওবিসি নাকি জেনারেল। যে ক্যাটাগরিতে বিলং করছেন সেই ঘরটিতে জাস্ট টিক মার্ক করবেন। এরপর একদম নিচের দিকে চলে আসবেন কোয়ালিফিকেশন। এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখতে গেলে এখানে আপনারা লক্ষ্য করবেন এক্সাম ফার্স্ট, আপনি কোন পাসটি করেছেন। যারা মাধ্যমিক পাস করবেন এমপি শর্ট ফর্ম দিতে পারেন। এরপরে সাবজেক্ট, আপনি মাধ্যমিকে কোন কোন সাবজেক্টগুলি আপনার ছিল সেই সকল সাবজেক্ট শর্ট ফর্মে বসাতে হবে। কোন বোর্ডের আন্ডারে মাধ্যমিক পাস করেছেন সেটা বসাবেন, কত সালে পাস করেছেন, কত পার্সেন্টেজ মার্ক নিয়ে পাস করেছেন। এই কয়েকটি ডকুমেন্টস জাস্ট এখানে ফুলফিলভাবে বসাতে হবে। এই যে মাধ্যমিক, ধরুন এখানে আপনি মাধ্যমিক পাস বসিয়েছেন, এরপরে উচ্চ মাধ্যমিক, এরপরে বিএ, এমএ, যতদূর হায়ার কোয়ালিফিকেশন রয়েছে এক এক করে বসিয়ে দেবেন। নিচে আর কিছুই নেই। এখানে রয়েছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, যদি কাজের অভিজ্ঞতা রয়েছে, যাদের কাজ করার অভিজ্ঞতা রয়েছে এই ভলেন্টিয়ার্সের মতো যদি কোনো কাজ করে থাকেন সেক্ষেত্রে এখানে দিতে পারেন। এরপরে ডিক্লারেশন জাস্ট রয়েছে সিগনেচার ইন ক্যান্ডিডেট, এখানে জাস্ট আপনার পুরো সিগনেচার করে দিয়ে ডেট প্লেস দিয়ে জাস্ট এই ফর্মটির সঙ্গে এডুকেশনাল কোয়ালিফিকেশন, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট, এর সঙ্গে কাস্ট সার্টিফিকেট যদি থেকে কাস্ট সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, এই কয়েকটি ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করে একটি খামের মধ্যে ভরে আপনাদের যে ব্লক অফিস রয়েছে মানে বিডিও অফিস, সেই বিডিও অফিসে গিয়ে ফর্মটি জমা করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। ফর্মটির ফার্স্ট ডেট এবং লাস্ট ডেট কী রয়েছে আমি আপনাদের বলছি। স্টার্টিং ডেট রয়েছে 7/2/2024, ফেব্রুয়ারির কিন্তু 7 তারিখ থেকে আবেদনটি শুরু হয়েছে, আর এই মাসের 29 তারিখ পর্যন্ত আবেদনটি চলবে। মানে বুঝতেই পারছেন বহুদিন আগে এটি প্রকাশিত হয়েছে, মানে এই মাসেই প্রথম সপ্তাহে কিন্তু প্রকাশিত হয়েছে। তবে লাস্ট ডেট কিন্তু 29/2/2023 তারিখের 24 মধ্যেই। আবেদনটি এই কয়েকটির মধ্যে আপনাদের কিন্তু করে নিতে হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন টেন্টিওর, এখানে কিন্তু 1 ইয়ারের জন্য কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসাবে নিয়োগটি করতে চলেছে। এজ এখানে চাওয়া হচ্ছে 18 থেকে 35 ইয়ার্সের মধ্যে, তাহলে এখানে আবেদন করা যাবে। তবে যে জেলায় এটি প্রকাশিত হয়েছে সেই জেলার স্থানীয় বাসিন্দা হতে হবে, তাহলে আবেদনটি করা যাবে। মাস্ট বি রেসিডেন্টস অফ পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে যদি বসবাস করে থাকেন তাহলে এই আবেদনটি করে নিতে পারবেন। এখানে কিন্তু সেটাই বলা রয়েছে। তবে আপনারা আপনাদের জেলার নাম ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করুন, যখনই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরোবে আমি ভিডিওর মাধ্যমে তা জানিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছেন 15,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটি কিন্তু প্রোভাইড করা হচ্ছে। আর বিশেষ করে যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনাদের নিজ এরিয়ার মধ্যে এই সকল কাজগুলি পেয়ে যাচ্ছেন। তো এখানে আপনাদের সবার প্রথমে গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে বলা হয়েছে, মানে বিএ পাস শিক্ষাগত যোগ্যতা আপনাদের সবার প্রথমে লাগবে। এর সঙ্গে বলা হচ্ছে নলেজ ইন কম্পিউটার, মাইক্রোসফট অফিস ওয়ার্ড। তো এখানে বাস কয়েকটি ডকুমেন্টস আপনাদের চাওয়া হচ্ছে, যেমন ধরুন বিএ পাস, সবার প্রথমে বিএ পাস শিক্ষাগত যোগ্যতা, সঙ্গে আপনাদের কিন্তু কম্পিউটার একটি সার্টিফিকেট 2 নম্বরে, ঠিক আছে। এ দুটো কোয়ালিফিকেশান থেকে থাকলে আপনারা খুব শীঘ্রই এই আবেদনটি করে নিতে পারেন। আর বিশেষ করে বলে রাখি এদিকে, এটা কিন্তু ছেলেদের জন্য নয়, এটা শুধুমাত্র মহিলাদের জন্য। এটা অনেকটা ভলেন্টিয়ার্স মতনই কিন্তু পোস্ট রয়েছে, যেটা ক্যাশ ওয়ার্কার, যেটা কিন্তু জেনারেল ডিউটি। আপনাদের কিন্তু ভলেন্টিয়ার্সের মতো এই যে চাইল্ড প্রোটেকশন ইউনিট দপ্তরে নিয়োগটি করতে চলেছে, অনেকটা ভলেন্টিয়ার্সের মতোই কিন্তু আপনাদের কাজ করতে হবে। তবে এই কাজটি পাবেন চাইল্ড প্রোটেকশন ইউনিটের মাধ্যমে। তো এটি আপনারা খুব শীঘ্রই আবেদন করে নিতে পারেন। এ ছিল আজকের বিজ্ঞপ্তি খুবই শর্ট ফর্মে নোটিফিকেশনের মাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আমিও আপনাদের শর্ট ফর্মের মাধ্যমে যে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল জাস্ট আমি আপনাদের দেখিয়ে দিলাম। নোটিশটি যদি কেউ ডাউনলোড করতে চান, ভিডিওটি নিচে রয়েছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, সেখান থেকে যুক্ত হয়ে তারপরে ডাউনলোড করতে পারেন। ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।